तृणमूल प्राथमिक शिक्षा समिति की पहल बाढ़ पीड़ितों संग विद्यार्थियों का मनोबल बढ़ाने का मुहिम। जलपाईगुड़ी जिला में आई भीषण बाढ़ ने जहां तबाही और निराशा का माहौल बना दिया, वहीं पश्चिम बंगाल तृणमूल प्राथमिक शिक्षा समिति ने राहत कार्य को नई दिशा दी। संगठन के बाद प्रभावित परिवारों तक खाद्य सामग्री पहुंचाने के साथ साथ विद्यार्थियों को मानसिक रूप से सशक्त करने की अनोखी पहल की, जिससे स्थानीय लोगों ने मानवता और शिक्षा का मिसाल बताया। नागराकाटा और बानाहाट क्षेत्रों में बाढ़ से सैकड़ों परिवार बेघर हो गए थे। इसी क्रम में शुक्रवार को संगठन के राज्य के तत्वाधान में पलाश साधु खान, जिला नेता स्वप्न बसक तथा अन्य शिक्षकों ने नागराकाटा प्रखंड के तोंडू और बामननगा मॉडल गांव का दौरा किया, जो बाढ़ में सबसे अधिक प्रभावित क्षेत्र रहे हैं। शिक्षकों ने विद्यार्थियों के बीच नोटबुक, पेन, रंगीन पेंसिल, दूध के पैकेट और चॉकलेट वितरित किए और उनसे प्रेरणादायक बातचीत की। बच्चों में आत्मविश्वास लौटाने के उद्देश्य से शिक्षकों ने कहानियां सुनाई और उन्हें सामान्य जीवन की ओर लौटने का हौसला दिया। इसके अलावा बाढ़ पीड़ित 200 से अधिक परिवारों को सूखा भोजन, पीने का पानी, मोमबत्तियां और माचिस भी वितरित की गई। इस अवसर पर लक्ष्मी राव, गोविंद पाल, अशोक विश्वकर्मा, सचिन दरनाल, धीरज सिंह, अनिरुद्ध राय, सिद्धार्थ दत्त, मानस चक्रवर्ती, राजेश खेस और दीपांश दत्त भी उपस्थित रहे। तृणमूल प्राथमिक शिक्षा समिति की यह पहल ने केवल राहत का कार्य नहीं बल्कि शिक्षा और संवेदना के संगम की प्रेरक मिसाल भी बनी। देखते रहिए एनआई न्यूज। স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা। তো অনেকের হয়তো বই খাতা নষ্ট হয়ে গেছে, বাড়িতে পড়াশোনা করছে না, এমনিতে স্কুলও বন্ধ, তো সেই কারণের জন্য তাদের মনটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, যার জন্য বাচ্চাদের জন্য আমরা খাতা নিয়ে এসেছি, কলম, পেন্সিল, রাবার, বাচ্চাদের জন্য দুধ, পানীয় জল এবং ক্যাডবেরি চকলেট, রং পেন্সিল, এগুলোর মধ্য দিয়ে তারা ধীরে ধীরে একটু স্বাভাবিক ছন্দে ফিরুক, একটু মানে পড়াশোনাটা শুরু করুক বা একটু ছবি আঁকুক। এই যে প্রবল প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মনে যে চাপ তৈরি হয়েছে, একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেই প্রতিক্রিয়াটা কাটিয়ে তারা যেন স্বাভাবিক মানে একটা জীবনে ধীরে ধীরে ফিরে আসতে পারে। পাশাপাশি আমরা এই এলাকার স্থানীয় যারা বন্যা দুর্গত মানুষ, তাদের জন্য কিছু শুকনো খাবার, জলের বোতল, তাদের জন্য দুধ, পাউরুটি, মুড়ি, এই সমস্ত খাবার দাবারও নিয়ে এসেছি দুর্গত মানুষদের দেওয়ার জন্য। পাশাপাশি বাচ্চাদেরকে আমরা একটুখানি কাউন্সেলিং করব, আমরা একটু তাদের সঙ্গে আলাপ আলোচনা করব, একটু বোঝাবো যে তারা সব কিছু ভুলে আবার যেন জীবনটাকে নতুন করে শুরু করতে পারে। মূলত তাদের মধ্যে একটা মানসিক শক্তি তৈরি করা, তাদের মধ্যে মানসিকভাবে তাদের যে বিপর্যয়ের যে ধাক্কাটা, সেটা কাটিয়ে তারা যেন স্বাভাবিক একটা জীবন শুরু করতে পারে, সেই জন্য আমাদের আজকে কোনো প্রাকৃতিক যে বিপর্যয়, সেখানে তো কারো হাত নেই। তো এই যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, আমরা সবাই ব্যথিত। এখানে আরও কিছু মানুষও মারা গেছে আমরা শুনেছি, এবং এই 3 বছরের যে বাচ্চাটা মারা গেছে, নিখোঁজ হয়ে আছে, নিশ্চিতভাবেই প্রশাসন চেষ্টা করছে সেই বাচ্চাদের। আমরা তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই এবং আজকে এই যে আমাদের উদ্যোগের মূল কারণটা কিন্তু এটা, আমরা তো শিক্ষক এবং প্রাথমিক শিক্ষক, শিশুদের এই যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা, এইটা কিন্তু আমরা একেবারে অন্তর দিয়ে অনুভব করি। সেই কারণের জন্য আমরা জানি যে ধরনের প্রাকৃতিক বিপর্যয় এবং ক্ষয়ক্ষতির ঘটনা এখানে ঘটেছে, শিশুদের মধ্যে কিন্তু এই রকম নানান মানসিক সমস্যা তৈরি বা হয়ে আছে এবং সেটা কাটিয়ে উঠতে সময় লাগে। আমরা শুরুটা করলাম এই প্রত্যেকটা শিশুর সঙ্গে। এখানে আমাদের মাস্টারমশাইরা আছেন, এখানে আমাদের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক গোবিন্দ পাল মাস্টারমশাই রয়েছেন, এখানে আমাদের অশোক বিশ্বকর্মা মাস্টারমশাই রয়েছেন, আমাদের সচিন দার্নাল মাস্টারমশাই রয়েছেন, আরেকজন শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক এখানে সিদ্ধার্থ দত্ত রয়েছেন, অন্যান্য অনেকেই রয়েছেন এখানে। আমি সবার নাম এই মুহূর্তে বললে দীর্ঘ হবে আমার কথা। সবাই রয়েছেন এবং সকলেই কিন্তু খুব ভালো শিক্ষক, সবাই মিলে। এবং এখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজে এখানে সচিন দার্নাল মাস্টারমশাই, অশোক বিশ্বকর্মা মাস্টারমশাই, তারাও শিশুদের সঙ্গে আলোচনা করেন। এই যে মানসিক যে তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া হয়ে আছে, যে আপনি বললেন তাদের মধ্যে একটা ভয় কাজ করছে, ভীতি কাজ করছে, সেখান থেকে কাটিয়ে তাদের মধ্যে মানসিক শক্তি সঞ্চার এবং ধীরে 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 তারা যেন স্বাভাবিক জীবনে চলে আসে, খুব তাড়াতাড়ি এই ধাক্কাটা যেন কাটিয়ে উঠতে পারে, আমরা উদ্যোগটা শুরু করি। এবং আজকে আপনাদের মিডিয়ার মধ্য দিয়েই, আপনাদের যে আপনারা যে লাইভ করছেন, তার মধ্য দিয়েই আমরা গোটা জেলার শিক্ষক সমাজকে, শুধু গোটা জেলা নয়, আমাদের উত্তরবঙ্গের যে সকল বিস্তীর্ণ এলাকায় এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, সেখানে প্রত্যেকটা জায়গাতে আমাদের শিশুরা রয়েছে,
আমরা গোটা জেলার যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন আপনাদের মিডিয়ার মাধ্যমেই সকলের কাছে অনুরোধ যে আর কয়েকদিন পরেই হয়তো স্কুল খুলে যাবে। স্কুল খুলে গিয়ে যাওয়ার পরে যেন বাচ্চাদের এই যে মানসিক সমস্যাটা, এই সমস্যাটা কাটিয়ে যেন তারা ধীরে ধীরে তাদেরকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে নিয়ে এসে তাদের ভয়ভীতিগুলোকে দূর করে মানসিক সাহস দিয়ে একটা ধীরে ধীরে যেন স্বাভাবিক জীবনযাত্রার দিকে নিয়ে আসা যায়, এই চেষ্টাটা যেন প্রত্যেক শিক্ষক শিক্ষিকা করেন। এটা আমাদের নষ্ট হয়ে গেছে, ওখানে পড়ানো লেখানো এবং অসুবিধা করা যাবে তখন। এই নিয়ে কি ভাবতেছেন আপনারা সরকারি আছে? দেখুন, বহু বিদ্যালয় ধ্বংস হয়েছে, বাড়িঘর ধ্বংস হয়েছে, প্রশাসন তৎপর এবং মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আমাদের উত্তরবঙ্গে জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় নাগরাকাটায় এসছেন, আবারও আসবেন শোনা যাচ্ছে। তো তিনি কিন্তু প্রশাসনকে সবসময় তৎপর রেখেছেন এবং জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদেরকেও কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন এবং সেই অনুযায়ী কাজকর্ম করছেও। এখন আমাদের স্কুলের যে ব্যাপারগুলো সেগুলোর রিপোর্ট ইতিমধ্যেই প্রশাসনিকভাবে আমাদের এসআই সাহেব যিনি আছেন তিনি পাঠিয়েছেন। সাংগঠনিকভাবেও আমরা কিন্তু মাননীয় চেয়ারম্যান এবং ডিআই সাহেব ওনাকে আমরা এই বিষয়গুলো জানাচ্ছি এবং শিক্ষা দপ্তরও তৎপর রয়েছে খুব দ্রুত অন্তত স্কুল খোলার আগেই যাতে এই স্কুলগুলোর একটা কিছু করা যায় সেই চেষ্টা নিশ্চিতভাবে করবে, এটুকু আস্থা এবং বিশ্বাস আমাদের রয়েছে। थैंक यू मच। अच्छा, रात बिहान जुन प्रकारको एउटा प्राकृतिक आपदा जुन चाहिँ हामीले देख्यौँ त्यो यस्तो भयावह थियो जो हामीले अहिले कल्पना पनि गर्न सकेको थिएन र विस्तृत रूपले हामी बताउन पनि सक्दैनौँ। र विगत 2-3 दिनदेखि हामीले यहाँ विभिन्न ठाउँहरूमा हामीले आएर देख्यौँ र आज यहाँ जलपाइगुडी हाम्रा तृणमूल प्राइमेरी टिचर एसोसिएसन सङ्गठनबाट हाम्रा मैनागुडी, धुपगुडी, चाल्सा, नगरकटा सबैजना हामी मिलेर यहाँनिर आएको छौँ र मेन हाम्रो मकसद यहाँ हामीले नानीहरूको जुन एउटा शिक्षकको नाते नानीहरूले जुन दिन त्यो विप्रया देख्यो, त्यो प्रलय देख्यो जुन रात, जो 5 तारिकको रात नानीहरू कोही रुखमा बसेको, कोही चियाको बोटमा लुकेर बसेको त्यस्तो अवस्थाहरू हामीले देख्यौँ। र आज होइन, यो नानीहरूलाई यस्तो भयावह स्थिति, उनीहरूको मनस्थिति अलिकति मानसिक रूपले पनि उनीहरू एउटा डर छ उहाँहरूलाई र उहाँहरूलाई एउटा राम्रो लयमा ल्याउनुको निम्ति, एउटा सरल छन्दमा ल्याउनुको निम्ति हामी सबै शिक्षकहरू यहाँ आएका छौँ र नानीहरूलाई हामीले त्यस्तो धेरै थोरो त केही ल्याएको छैनौँ, तर यहाँ विशेष रूपले हामी काउन्सिलिङ दिएर उहाँहरूको जुन चाहिँ डर छ त्यसलाई हामीले हटाएर नानीहरू लेख्न सकोस्, पढ्न सकोस्, विभिन्न छविहरू आकृतिहरू आँक्न सकोस् भनेर रङ पेन्सिल खाता किताब त्यस्तो चिजहरू हामीले ल्याएको छौँ। तिनीहरूको ध्यानहरू चाहिँ अलिकति शिक्षाप्रति जाओस् भन्ने हाम्रो आशा छ र यो डर भएर यो चिजहरूबाट चाहिँ उनीहरू दूर होस् र आउँदो दिनमा स्कुलहरू खोल्दैछ त्यहाँ नानीहरू स्वाभाविक रूपले जान सकोस्, उनीहरूको पठन पाठन राम्ररी हुन सकोस् र आमा बाउलाई पनि उनीहरूले राम्रो यो एउटा काउन्सिलिङ गरेको फलस्वरूप एउटा राम्रो उहाँलाई पनि आमा बाउलाई पनि एउटा राम्रो कुरा मेसेज दिन सकोस्। हामी आमा तपाईँहरूको साथमा छौँ, हामी यसरी सबैजना आउनु भएको एउटा राम्रो मेसेज जाओस् समाजमा भनेर हामी सबैजना मिलेर आएको छौँ र आउँदो दिनमा पनि हाम्रो सम्पूर्ण शिक्षकहरू यसरी विभिन्न ठाउँमा लाग्ने हामीले आज प्रेसिडेन्टसँग बात गरेको छौँ र यहाँ जुन स्कुलहरू पनि यहाँ जस्तो ग्रासमल भयो, छटौलो भयो, घाँसमारी भयो, यस्तो धेरै स्कुलहरू छन् जो टोटली बर्बाद ड्यामेज छ। त्यसको लागि म हाम्रो डिस्ट्रिक्ट प्रेसिडेन्टसँग बात गरेको छु, उहाँले चेयरम्यानसँग बात गरेर आउँदो